আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস স্মার্ট নকে সকলকে আমন্ত্রণ। দেখেন, জীবনে আমি চলার পথে একটা কথা বিশ্বাস করি, সেটা হচ্ছে হতাশাবাদীরা সব কিছুতেই হতাশা খুঁজে, আর আশাবাদী যারা তারা অসংখ্য হতাশার মাঝেও আশা খুঁজে নিয়ে জীবনে চলার পথে এগিয়ে যায়। একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি। এই মুহূর্তে টুর্নামেন্টের বেস্ট ফিল্ডিং সাইডটার নাম বাংলাদেশ। 20টা ক্যাচ এসেছে, যার মধ্যে মাত্র একটা ক্যাচ বাংলাদেশ ড্রপ করেছে। মাইন্ড ইট, বাংলাদেশ কিন্তু 3টা ক্লোজ ম্যাচ জিতেছে। আমাদের এই প্রজন্মটা আমরা যে পরিমাণ বাংলাদেশ ক্লোজ ম্যাচ হেরেছে এই ইতিহাসের সাক্ষী। তাদের জন্য এটা অনেক বড় ইতিবাচক এবং আশার আলোর মতো ব্যাপার, ক্লোজ ম্যাচ বের করে নিয়ে আসা। দ্যাট মিন্স এই দলটার নার্ভ অনেক শক্ত, এই দলটা শেষ পর্যন্ত ম্যাচে টিকে থাকতে পারে এবং রেজাল্ট বের করে আনতে পারে। ইনফ্যাক্ট সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটাও কিন্তু ক্লোজ ম্যাচই ছিল, বাংলাদেশ শেষ মুহূর্তে গিয়ে হেরেছে, শেষ বলে গিয়ে হেরেছে। সো এই জায়গাটা অসংখ্য হতাশার ভিড়ে এটা মনে হয় সবচাইতে ইতিবাচক জায়গা। আমি জানি দেশের ম্যাক্সিমাম মানুষ এই টিমটার উপর খুশি না, কিন্তু টিমটা সেকেন্ড রাউন্ডে গেছে, মাইন্ডেড টিমটা রেজাল্ট বের করেছে। খুশি না হওয়ার পেছনে কারণ হচ্ছে ব্যাটিং ক্লিক করছে না, আরও স্পেসিফিকলি বললে টপ অর্ডার ক্লিক করছে না। এখন আপনি চিন্তা করেন, একটা ক্রিকেট ম্যাচে শুধু কি টপ অর্ডারই সব কিছু ম্যাটার করে? এই টপ অর্ডারের ব্যর্থতার জন্য আপনি কি বোলার বা ফিল্ডারদের ক্রেডিটের জায়গাটা দেবেন না? যখন আমার মোটিভেট করা দরকার, যখন আমার সেলিব্রেট করা দরকার, তখন আমি সেলিব্রেট করব না? এত হতাশায় আমরা কেন থাকবো ভাই? আমাদের জীবনটা এত হতাশাময় কেন থাকবে? বাংলাদেশ প্রত্যেকটা ক্লোজ ম্যাচ বের করেছে, রেজাল্ট এনেছে। এটা বড় দলের লক্ষণ, আপনি মানেন কিংবা না মানেন। বাংলাদেশকে আমরা বড় দল বলতে পারতাম না, কারণ বাংলাদেশ প্রচুর প্রচুর পরিমাণে ক্লোজ ম্যাচ হেরেছে, সেটা ওয়ার্ল্ড মঞ্চেও হেরেছে। আপনি চিন্তা করেন, 16 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সঙ্গে ক্লোজ ম্যাচটা বের করতে পারলে বাংলাদেশের একটা আলাদা সমীহ থাকতো। নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচটা, ক্লোজ ম্যাচটা বের করতে পারলে বাংলাদেশের একটা সমীহ থাকতো। 12 সালের এশিয়া কাপের ফাইনাল ম্যাচের ক্লোজ ম্যাচটা বের করতে পারলে বাংলাদেশের এতদিনে 2-3টা ট্রফি থাকতো। সো ক্লোজ ম্যাচ বের করতে পারার এবিলিটি, একটা ব্যাপার চিন্তা করেন, নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল নেদারল্যান্ডস ম্যাচ জিতে যাচ্ছে, রিশাদ রাইট মোমেন্টে ব্রেক থ্রু এনে দিয়েছে, মোস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছেন, অ্যাজ আ ফিল্ডিং সাইড ভাইটাল ক্যাচগুলো বাংলাদেশ নিয়েছে। নেপালের সঙ্গে চিন্তা করেন, মাঝে একটা পার্টনারশিপ যখন তৈরি হয়ে গিয়েছিল, ওই টাইমটায় মোস্তাফিজ চমৎকারভাবে আপনাকে ব্রেক থ্রু এনে দিয়েছেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার, টিমটা ম্যাচ ছাড়ে না। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাতেও আপনি ব্যাটিংয়েও কিন্তু ম্যাচ জিতেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার সঙ্গে রিয়াদ ভাই সেই ম্যাচটা ক্লোজ করে এসেছেন, ফিনিশিং দিয়ে এসেছেন। খুব ছোট ছোট কন্ট্রিবিউশন কিন্তু অনেক বড় কাজ করে, খুব ছোট ছোট কন্ট্রিবিউশন। আপনি চিন্তা করেন, জাকের আলীকে নিয়ে অনেকের অনেক কথা আছে, বাট যে টাইপের উইকেটে খেলা হচ্ছে, যেই ধরনের কন্ডিশনে খেলা হচ্ছে, এই কন্ডিশনে নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচে 7 বলে 14 রান জাকেরের, সেটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। 3টা 4 তিনি মেরেছিলেন। সো অনেক হতাশার জায়গা আছে ডেফিনেটলি। এক্সপেকটেশন ফুলফিল করতে পারেন নাই জাকের আলী অনেক এখন পর্যন্ত, এক্সপেকটেশন ফুলফিল করতে পারেন নাই এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্ত। দিস ইজ ভেরি ট্রু। লিটন কুমার দাসের শ্রীলঙ্কার এগেনস্ট ওই ইনিংসটাকে কি আপনি ফেলে দেবেন ম্যাচটাকে ক্লোজ করে নেওয়ার পিছনে? লিটন কুমার দাসের ওই ইনিংসটা, আমি জানি এই এই ইনিংসের কথা কেউই বলবে না, বাংলাদেশের কোনো গণমাধ্যমও বলবে না, আমরা অনফিল্ডের তরফ থেকে বলেছি, ওইটা কন্ট্রিবিউশনের জায়গা ছিল। সবচাইতে উল্লেখযোগ্য ব্যাপার, আবারও আমি বলছি, ক্লোজ ম্যাচ রেজাল্ট বের করে আনা। এই টিমটা ক্লোজ ম্যাচ রেজাল্ট বের করে এনে দিয়েছে আপনাকে, টিমটা সেকেন্ড রাউন্ডে গেছে। এখন আপনি সব কিছুর মধ্যে যদি হতাশা খুঁজেন, তাইলে ভাই আপনার বাড়িতে, আপনি যে বাড়িতে থাকেন, আপনার প্রত্যেকের প্রতি আপনার ফ্রাস্ট্রেশন আছে, আপনার পরিবারের প্রত্যেক সদস্যের প্রতি ফ্রাস্ট্রেশন আছে। আপনার পরিবারের প্রত্যেক সদস্য একরকম না। আপনার বাবা যেরকম, আপনার মা অন্যরকম, আপনার ভাই আরেক রকম, আপনার বোন আরেক রকম। প্রত্যেক পরিবারে একটা ভাই এরকম থাকে, যে ভাইটা মোটামুটি আমরা বলি অথর্ব, কাম কাজ করে না, কিচ্ছু করে না, সারাদিন বসে বসে খায়। কিন্তু সবাই মিলে ওই পরিবারটা যদি দিন শেষে মাসের যে খাবারের খরচ লাগে, মাসে প্রত্যেকের যে বেসিক চাহিদার খরচগুলো থাকে, সেগুলো যদি ফুলফিল হয়ে যায়, ওই পরিবারটা চলে। বাবা কখনো তার অথর্ব ছেলেটাকে ফেলে দেয় না, কখনোই অথর্ব ছেলেটাকে ফেলে দেয় না। চিন্তা করে, চেষ্টা করে যে এই অথর্ব ছেলেটাকে আমি লাইনে নিয়ে আসব, এই ছেলেটা যদি লাইনচ্যুত হয়ে থাকে, ছেলেটাকে আমি লাইনে নিয়ে আসব। ছেলেকে বাসা থেকে বের করে দেয় না ওই পরিবার। তাহলে যদি বাসা থেকে বের করে দিত, পরিবার হতো না, পরিবার চলতে পারতো না, ওই পরিবারটা সুখী পরিবার হতো না। অথর্ব ছেলেকে নিয়েও একটা সুখী পরিবার হতে পারে। সো আমার কাছে মনে হয় পজিটিভিটি নিয়ে কথা বলাটা বেটার। এই দলটা যেভাবে আপনাকে ক্লোজ ম্যাচ বের করে দিয়েছে, আমি আবারও বলছি, এই প্রথম বাংলাদেশকে দেখা গেছে তারা ক্লোজ ম্যাচ জিতছে, এটা অনেক বড় ফ্যাক্টর।
এই টুর্নামেন্টের সবগুলো দলের মধ্যে এই গ্রুপ ডির যে দলগুলো আছে, সাউথ আফ্রিকা বলেন, বাংলাদেশ বলেন, তারা ক্লোজ ম্যাচ বের করে জিতেছে। এটা একটা অনেক বড় ক্রেডিটের ব্যাপার, এবং এই ক্রেডিটটা আপনি দেন কিংবা না দেন, যদি না দেন আপনি হতাশাবাদীদের দলে, যদি এই ক্রেডিটটা দেন তাহলে আপনি অবশ্যই আশাবাদীদের দল, এবং আশাবাদীরাই পৃথিবীতে কিছু না কিছু করতে পারে, অনেক কিছুই করতে পারে জীবনে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।